আদালত অবমাননার হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটি ডিপিএসসি থেকে প্যানেল প্রকাশ করতে বাধ্য হচ্ছে। কোন ডিপিএসসির ব্যাপার এটা এবং কি এক্স্যাক্টলি ব্যাপারটা ঘটেছে জানার জন্য শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো ব্যাপারটা হচ্ছে মালদা ডিপিএসসির ব্যাপার 2009 প্রাইমারি, এবং সেক্ষেত্রে 2021 যে প্যানেল প্রকাশ হয় এবং সেক্ষেত্রে অনেক অসঙ্গতি দেখা যায় এবং অনেকেই কিন্তু সেখানে মানে চাকরি পাননি এবং যারা বঞ্চিত তারা কিন্তু অবশেষে আদালতে মানে কেস করেন এবং তারপর এই ব্যাপারটা কিন্তু উঠে আসে। তো আমরা সরাসরি একদম কেসের কি বলা হচ্ছে এবং মালদা ডিপিএসসির যে নোটিশ বা প্যানেল যে সংক্রান্ত যে ব্যাপার সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমরা চলে এসেছি কেস স্ট্যাটাসে, যেটা আদালত অবমাননার কেস দেখতে পাচ্ছেন, কেস টাইপ CPAN এবং যেটা নম্বর হচ্ছে 187/2025। ফার্স্ট হিয়ারিং হয়েছিল 30 জানুয়ারি গতকাল এবং নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে 19 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে যে শুনানিটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে নেক্সট হিয়ারিং এর ডেট একটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে কন্টেম্পট অ্যাপ্লিকেশন, অর্থাৎ এক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই ব্যাপারটা আমরা শেয়ার করেছিলাম, হিন্ট দিয়েছিলাম আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার সেখানে পেজে। দেখতে পাচ্ছেন পিটিশনার আছে রিম্পা সাহা অ্যান্ড আদার্স, রেসপন্ডেন্ট অ্যাডভোকেট হচ্ছে বাসন্তী বর্মন, দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মালদা অ্যান্ড আদার্স। তো এক্ষেত্রে ডিপিএসসি মালদার চেয়ারপারসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এটা কেন উঠেছে আমরা একটু ব্যাপারটাতে যাই, অরিজিনাল কেসটাতে যাই আগে। অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা হচ্ছে আজকের অর্ডার কপি দেখাবো, আদালত অবমাননার কেসের আজকের যে হিয়ারিং হয়েছে কিছুক্ষণ আগে তার অর্ডার কপি বিশ্লেষণ করবো আমরা, এবং কোন অর্ডারের সাপেক্ষে আদালত অবমাননার মামলাটা হয়েছিল সেটাও আপনাদের জানা উচিত। তো আমরা এখন চলে যাব। এটা হচ্ছে 26/4/2024, এই মামলাটা হচ্ছে মেন মামলা এবং তারপর এক দুদিন পর আরেকটা এটা কারেকশনের জন্য উঠেছিল। যাই হোক, আমরা এই মামলাটাতে যে ভাইটাল ব্যাপারগুলো লেখা আছে সেগুলো আমরা একটু চলে যাব এখানে। দেখতে পাচ্ছেন, দ্য এলিগেশনস অফ দ্য পিটিশনার্স আর ইন রেসপেক্ট অফ ইমপ্রপারিটিজ ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস 2009 ইন দ্য ডিপিএসসি মালদা। তো 2009 রিক্রুটমেন্ট প্রসেস যেটা প্রাইমারি সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে এটা, এবং সেখানে বিভিন্ন সেখানে অভিযোগ উঠছে এবং সেই সেটা কমপ্লিট হয়েছে 2021 সালে। 21-এ প্যানেল বেরিয়েছিল আপনারা জানেন অনেকেই, এবং দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন CSE হ্যাজ রেফিউটেড দ্য এলিগেশন, দ্য সেম ইজ একোড বাই দ্য চেয়ারম্যান মালদা। তো এক্ষেত্রে যেটা ব্যাপার এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, কমিশনার অফ স্কুল এডুকেশন তিনি এখানে রিফিউট করেছিলেন এলিগেশনটাকে, এবং তার সাথে চেয়ারম্যান যেটা মালদার তিনিও কিন্তু এইটাতে সাই দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে কি লেখা আছে, হোয়াট ফলোজ ফ্রম দ্য আর্গুমেন্ট অফ অল কাউন্সিলস ইজ দ্যাট অনলি ক্যান্ডিডেটস উইথ এ ফিক্সড পার্সেন্ট অফ মার্কস ইন দ্য একাডেমিক কোয়ালিফিকেশন ইন দ্য রেসপেক্টিভ ক্যাটাগরিজ অ্যান্ড সাবজেক্টস ওয়ার অ্যালাউড টু সিট ইন দ্য রিটেন এক্সামিনেশন। তো এখানে যেটা আর্গুমেন্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেক্ষেত্রে এখানে যে ব্যাপারটা লেখা আছে, ফিক্সড পার্সেন্টেজ যাদের কিছু শতাংশ নম্বরের কিছু শতাংশ একাডেমিক কোয়ালিফিকেশনে আছে, এবং সেটা বিভিন্ন ক্যাটাগরি এবং সাবজেক্ট তারা কিন্তু অ্যালাউ হয়েছিল, রিটেন এক্সামিনেশনে বসার সুযোগ তারা পেয়েছিল অ্যাকচুয়ালি আর কি। সাচ রিটেন এক্সামিনেশন ওয়াজ ফলোড বাই ভাইভা ভস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, এবং রিটেন এক্সামিনেশনের পর কিন্তু ভাইভা হয়েছে এবং তারপর অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হয়েছিল। এবং দ্য হোয়াট অলসো ট্রান্সফার্স ফ্রম সাবমিশনস অফ দ্য পার্টিজ ইজ দ্যাট পারসুয়েন্ট টু এন অর্ডার ডেটেড 8 জানুয়ারি 2021 পাস WPA যে নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছেন, several or supernumerary additional posts have been created। অর্থাৎ এডিশনাল পোস্ট সেটা ক্রিয়েট করা হয়েছিল লেখা আছে, এবং সেটা একটা অর্ডারের ভিত্তিতে হয়েছিল। সেই অর্ডারের একদম পরিষ্কার ডিটেলসও লেখা আছে। দিস কোর্ট অ্যাট দিস স্টেজ ডাজ নট উইশ টু এন্টার ইনটু nomenclature of the post created, suffice it to say that as many as 2605 posts were created by notification, যেটা 2021-এ 17 সেপ্টেম্বর যেটা নোটিফিকেশন দ্বারা বলা হয়েছিল 2605টা পোস্ট যেটা CSC দ্বারা ইস্যু করা হয়েছিল। এবং তারপর রিক্রুটমেন্ট প্রসেস যেটা 2009 হুইচ ওয়াজ কমপ্লিটেড বাই ইস্যুইং অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ইয়ার 2021। 2009 রিক্রুটমেন্ট প্রসেসের যেটা কমপ্লিট হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে, সেটা হচ্ছে 2021 সালে।
After taking into consideration the vacancies already existing and the new post of 2605 created in transfers to this court from the submissions of the Commissioner of School Education, the DPSC Malda and the petitioner that there are about 300 posts still vacant. তো তাহলে ব্যাপারটা হচ্ছে কি 2605 পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এবং সেই পোস্টের ভিত্তিতে 300 জনের এখনো নিয়োগ হয়নি, 300টা পোস্ট ভ্যাকেন্ট আছে বা খালি আছে, 300টা শূন্যপদ এখনো রয়ে গেছে, সেটা কিন্তু পিটিশনাররা দাবি করছেন এবং তার সাথে যে ডিটেলসটা উঠে আসছে। ইন এ ডিসিশন অফ এ কোঅর্ডিনেট বেঞ্চের একটা ডিসিশন হয়েছিল এবং রেসপেক্ট টু হাওড়া ডিপিএসসি বাই অর্ডার, হাওড়া ডিপিএসসির অর্ডারের ভিত্তিতে 9 এপ্রিল 2024 এ consensus was achieved by the consent of all parties, that is writ petitioners, the DPSC concerned, the Commissioner of School Education, to accommodate the petitioners in all writ application filed up to 31st March 2024 to be appointed against available vacancy। তো এক্ষেত্রে একটা অর্ডার দেওয়া হয়েছিল এবং সেই অর্ডার ভিত্তিতে 31শে মার্চ 2024 মধ্যে কিন্তু যেটা ভ্যাকেন্সি ফিল করার একটা ব্যাপার উল্লেখ করা ছিল এবং সেটা হচ্ছে যেটা আছে অবশিষ্ট তার ভিত্তিতে, এবং সেক্ষেত্রে একটা অর্ডার এর ভিত্তিতে এটা করা হয়েছিল। অর্ডারটা এখানে লেখা দেখতে পাচ্ছেন, ইট ক্যান নট বি সেড দ্যাট দেয়ার আর নো ইরেগুলারিটিস অর ইম্প্রোপ্রাইটিস ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য ইয়ার 2009 completed in the year 2021 in the DPSC Malda. This court does not wish to make any conclusive pronouncement thereon, এবং তার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো লেখা আছে। এটা হচ্ছে মেন যে ব্যাপার, মেন যে কেস। এখানে 16 নম্বর পয়েন্ট একটু দেখে নিই আমরা। আফটার ভেরিফিকেশন অফ রেকর্ডস রিট পিটিশনার্স অ্যান্ড অ্যাডেড পার্টিজ শ্যাল বি অ্যাকোমোডেটেড অ্যান্ড গিভেন লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট। এক্ষেত্রে রিট পিটিশনার্স এবং যারা পার্টি ছিলেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার একটা ব্যাপার উল্লেখ করা হচ্ছে, এবং এই যে অর্ডারটা দেওয়া হয়েছিল এই অর্ডারটার পর কিন্তু কোনো রকম প্রোগ্রেস হয়নি, অর্থাৎ প্রোগ্রেস হয়নি মানে আদালতের যে একটা অর্ডার এসেছে তারপর কিন্তু তারা কিন্তু রিক্রুট করা হয়নি তাদেরকে আর কি, এক কথায়। এই অর্ডারটার ডেট হচ্ছে 26/4/2024। এরপরে এক দুদিন পরে কিন্তু একটা ব্যাপার বা একটা কারেকশনের জন্য উঠেছিল মামলাটা আবার। তো তারপর সেখানে বলা ছিল, অর্থাৎ মেন যে ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার এজলাসে উঠেছিল মেন যে ব্যাপার। এরপরে কন্টেম্পট অফ কেস, যেটা কন্টেম্পট হয়েছে আদালত অবমাননার মামলা যেটা, সেটা কিন্তু হয়, এবং সেই মামলাতে এই মামলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে উঠেছিল। আমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা আজকে অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার ডিটেলস। এই অর্ডার আমরা যাচ্ছি, অর্থাৎ এই যে অর্ডার দেখতে পাচ্ছেন আজকের ডেটে একদম 31/1/2025, জাস্ট একটু আগেই আমরা এটা ডাউনলোড করলাম, এবং দেখতে পাচ্ছেন CPAN 187/2025 WPA নম্বর, যেটা ভিত্তিতে একটু আগে যে অর্ডারটা দেখলাম তার ভিত্তিতে এটা কন্টেম্পট অফ কেস যেটা 11633 রিম্পা সার এন্ড আদার্স ভার্সেস বাসন্তী বর্মন আদার্স সেটা কিন্তু এক্ষেত্রে উল্লেখ করা আছে এখানে, অর্থাৎ ডিপিএসসির চেয়ারপারসন। তো এখানে কি আছে, কপি অফ ইনস্ট্যান্ট কন্টেম্পট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সার্ভড এখানে উল্লেখ করা আছে, এবং এটা সাবমিট করা হচ্ছে যে 25শে সেপ্টেম্বর 2024 যে অর্ডার সেটা সেট অ্যাসাইড করা হয়েছে বাই অনারেবল সুপ্রিম কোর্ট, এবং এপিল নম্বর দেওয়া আছে সিভিল মানে হেন্স দ্য অরিজিনাল অর্ডার অফ দ্য কোর্ট 26শে এপ্রিল 2024 স্টুড রেস্টোর্ড অ্যান্ড রিভাইভড অ্যান্ড আপহেল্ড। তো এখানে একটু আগে যে আমরা অর্ডারটা দেখালাম দেখতে পাচ্ছেন সেই অর্ডারটা এখানে মেনশন করা আছে। তো কি বলা হচ্ছে একটু দেখুন, আমরা দেখাচ্ছি যে কি নোটিশটা দিয়েছে ডিপিএসসি থেকে গতকালই, সেটা কেন দিয়েছে, কারণ তারা কোনোভাবে লিস্টে দেখেছিল যে মামলাটা পরের দিন আছে, ওটা আজকে আছে, সেই জন্য তড়িঘড়ি করে একদম রাতারাতি কিন্তু তারা নোটিফিকেশন দিতে বাধ্য হয় যে আমরা এটা নিয়ে কিন্তু ভাবছি বা এটা নিয়ে আমরা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করব এবং নিয়োগপত্র দেব, এই সংক্রান্ত ব্যাপার উল্লেখ করা আছে, এবং সেখানে কেস নম্বর মেনশনও করা আছে, আমরা দেখাচ্ছি একটু পর। তো 4 নম্বর পয়েন্ট একটু দেখে নিই। লার্নেড কাউন্সিল ফর দ্য ডিপিএসসি মালদা হ্যাজ প্লেসড ইনস্ট্রাকশন অফ দ্য চেয়ারম্যান ডিপিএসসি ডেটেড 30 জানুয়ারি 2025 দ্যাট দিস কোর্টস অর্ডার ডেটেড 26 এপ্রিল 2025 বিং কমপ্লায়েড উইথ অর ইজ ইন দ্য প্রসেস অফ বিং কমপ্লায়েড উইথ। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে 26 এপ্রিল 2024 যে অর্ডার একটু আগে যেটা আমরা দেখলাম ওই অর্ডারটার সাথে তারা সহমত এবং সেটা কমপ্লাই করছেন, এবং সেই মোতাবেক কিন্তু কাজ চলছে বা
প্রসেস শুরু হয়ে গিয়েছে। তো এটা কেন বলা হচ্ছে? কারণ আদালত অবমাননার হাত থেকে বাঁচার জন্য গতকাল করা হয়েছে। আজকে যেহেতু মামলাটা ওঠার কথা ছিল, সেটা কোনোভাবে ওয়েবসাইটে দেখে নিয়েছিলেন, তারপর কিন্তু এই ব্যাপারটা হয়েছে। তো ভালো ব্যাপার, যারা বঞ্চিত ছিল তারা কিন্তু সুযোগ পাচ্ছে, খুবই ভালো ব্যাপার। এবং ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য সেড অর্ডার বি কমপ্লাইড উইথ এক্সপিডিডিয়াসলি অ্যাজ পসিবল ইনফারবলি উইদিন এ পিরিয়ড অফ 2 weeks ফ্রম দ্য ডেট। এই ডেট থেকে 2 সপ্তাহের মধ্যে পুরো ব্যাপারটা করার একটা ব্যাপার উল্লেখ করা হচ্ছে। এবং তারপর এই যে মামলা এবং তার সাথে আরও যে রিলেটেড কন্টেম্পট অ্যাপ্লিকেশনগুলো আছে বা মামলাগুলো, সেগুলো কিন্তু 19শে ফেব্রুয়ারি লিস্টেড করা হলো। তো এবং তার সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা আপনারা জানতে পারলেন। তো সেই মোতাবেক কিন্তু আমরা একদম অফিসিয়াল সাইটে চলে এলাম এবং দেখতেই পাচ্ছেন এখানে পরবর্তী যে ডেট শো করছে 19শে ফেব্রুয়ারি 2025। এরপর আমরা চলে যাব যে ডিপিএসসির তরফ থেকে গতকাল কি নোটিশ প্রকাশ করা হয়েছিল প্রাইমারি নিয়োগ সংক্রান্ত। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তার তরফ থেকে নোটিশ জারি হয়েছে গতকালের। এটা সম্পর্কে আমরা আগেই বলেছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। দেখতে পাচ্ছেন, ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 20/1/2025 ইন কানেকশন উইথ দ্য সিভিল অ্যাপিল নম্বর, পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং যে কেসটা উল্লেখ করা আছে রিম্পা শাহ অ্যান্ড আদার্স ভার্সেস ডিপিএসসি মালদা অ্যান্ড আদার্স উইথ সিভিল অ্যাপিল নম্বর, সব কিছু এবং ডিটেলস দেওয়া আছে। হুইচ রেস্টোর্ড দ্য অর্ডার অফ দ্য অনারেবল জাস্টিস রায়শেখর মান্তা হাইকোর্ট অ্যাট কলকাতা পাস্ট অন 26/4/2024 ইন ডিফারেন্ট WPA নম্বর হুইচ ইজ এনক্লোজড হিয়ার উইথ। এর সাথে যে নম্বরগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, পরিষ্কার উল্লেখ করা আছে কোন কোন মামলাগুলো এর সাথে এই রিলেটেড ব্যাপার আর কি। এবং সেই অর্ডারটাকে মান্যতা দিয়ে এতদিন তাদের কিন্তু মানে ব্যাপারটা তারা করতে চলেছে আর কি, যেটা অর্ডারটা দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি 26/4/2024-এ। এবং সেক্ষেত্রে ডিপিএসসি মালদা হ্যাজ ইনিশিয়েটেড দ্য প্রিপারেশন অফ প্যানেল প্রসেস, বা প্যানেল প্রিপারেশনের যে প্রসেসটা শুরু করে দিয়েছে। প্রোগ্রাম শিডিউল অফ ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস অফ দ্য রিট পিটিশনার্স অফ দ্য অ্যাবাভ মেনশন WPA উইল বি পাবলিশড ভেরি সুন থ্রু অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ মালদা। তো মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.malda.gov.in, সেখানে কিন্তু প্রকাশ করা হবে, অর্থাৎ প্রোগ্রাম শিডিউল যেটা হবে ভেরিফিকেশনের জন্য অরিজিনাল ডকুমেন্টের জন্য। তো আপনারা যারা পিটিশনার আছেন তারা এই কেসটার সাথে জড়িত, অবশ্যই malda.gov.in এটাতে চোখ রাখবেন। আমরা যদি কোনো কারণে খবর পাই আমরাও কিন্তু আপনার সাথে শেয়ার করবো, কিন্তু আপনারা নিজেরা অবশ্যই এটা কিন্তু হাই প্রায়োরিটি বেসিসে খবর রাখবেন, কারণ ভেরিফিকেশনের যে শিডিউল সেটা কিন্তু প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারেন কোন ব্যাপারটা নিয়ে কোন দিয়ে গিয়েছে, তারপর কোন দিয়ে গেল, আবার কোন দিকে এলো, যাই হোক। তো এইভাবে গুরুত্বপূর্ণ এক্সপ্লেনেশনগুলো পাওয়ার জন্য বা মিস যদি না করতে চান, সঙ্গে থাকুন এই চ্যানেলটির। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন আপডেট মাস্টার এই চ্যানেলটিকে। যারা ফেসবুক থেকে দেখছেন আপডেট মাস্টার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন এবং আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করুন। তাহলে আপনারা দেখলেন পুরো ব্যাপারটা, প্রাইমারি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ ব্যাপার। সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তার সাথে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না।